আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকার গণিত বিষয়ের যেই মূল্যায়ন কার্যক্রমগুলো রয়েছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা জানো যে 7 জুলাই থেকে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে বা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হবে। তো 7 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত এগুলো চলবে। তো এখানে তোমাদের প্রতিটা সাবজেক্টের উপর কিন্তু মূল্যায়ন করা হবে, ঠিক আছে? তো আজকে হচ্ছে তোমরা এই মূল্যায়ন কার্যক্রমে কী কী বিষয় পড়বে বা কোন কোন অধ্যায়ের কোন কোন পৃষ্ঠাগুলোর সমাধান তোমাদের করতে হবে সেই বিষয়ে আলোচনাগুলো করব। নবম শ্রেণীর নির্দিষ্ট শিখন অভিজ্ঞতা ভিত্তিক মূল্যায়নের টপশিট পরবর্তী পৃষ্ঠা থেকে ধারাবাহিকভাবে দেওয়া হচ্ছে। শিক্ষক কোন অভিজ্ঞতা শেষে কোন পারদর্শিতার নির্দেশকে ইনপুট দেবেন তা প্রতিটি শিখন অভিজ্ঞতার সাথে দেওয়া আছে। নির্দিষ্ট শিখন অভিজ্ঞতার ক্ষেত্রে শিক্ষার্থীর যে পারদর্শিতা দেখে শিক্ষক তার অর্জিত মাত্রা নিরূপণ করবেন তা সংশ্লিষ্ট ছকে দেওয়া আছে, এবং যে শিখন কার্যক্রমগুলো পর্যবেক্ষণ করে ইনপুট দেবেন তাও ছকের ডান পাশে উল্লেখ করা আছে। এখানে দেখো, প্রত্যেক অভিজ্ঞতায় শিক্ষণকালীন মূল্যায়নের জন্য একক কাজ, চোরাই কাজ, দলগত কাজ, প্রজেক্ট ওয়ার্ক, একক কর্মপত্র, অনুসরণীর কাজ, প্রতিবেদন তৈরি ইত্যাদি কার্যক্রমের মধ্যে থেকে একটি বা দুইটি নমুনা স্বরূপ এই ছকে দেওয়া আছে। শিক্ষক প্রতিটি অভিজ্ঞতা পরিচালনার পূর্বে ওই অভিজ্ঞতা সংশ্লিষ্ট সকল পারদর্শিতার সুযোগ সম্পর্কে গভীরভাবে ধারণা নিয়ে নেবেন, এবং এক্ষেত্রে ছকের নমুনা শিক্ষককে সাহায্য করবে। মূল্যায়নের সময় এই নমুনা ধারণ ব্যবহার করে টিজি অনুসারে প্রতিটি কাজ পরিচালনা করবে শিক্ষকরা। তো আমরা এখন তোমাদের এখানে যে মূল্যায়ন কার্যক্রমগুলো আছে সেগুলো সম্পর্কে ধারণা নেই। অভিজ্ঞতা এক অভিজ্ঞতার শিরোনাম হচ্ছে কি প্রাত্যহিক জীবনের সেট। এক্ষেত্রে পারদর্শিতা সূচক বা পিআইগুলো কি আছে? প্রথমটা হচ্ছে কি জটিল সমস্যাটির জটিলতা চিহ্নিত করতে পারা, এটা আছে 25 পৃষ্ঠার 1.10 দলগত কাজ। নেক্সট পিআইটা হচ্ছে জটিলতার মাত্রা সাপেক্ষে ডিজিটাল কৌশলের প্রয়োজনীয়তা চিহ্নিত করতে পারছে, পৃষ্ঠা 9 দলগত কাজ। সমস্যার সমাধানকে গাণিতিক মডেলের মাধ্যমে উপস্থাপন করতে পারছে, পৃষ্ঠা 5 একক কাজ আর পৃষ্ঠা 25 দলগত কাজ। সমস্যা সমাধানের জন্য বিভিন্ন গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করতে পারছে, পৃষ্ঠা 5 একক কাজ। গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া এবং প্রাপ্ত বিভিন্ন সমাধানকে ক্রিটিক্যালি ও মুক্ত মনে যাচাই করতে পারছে, পৃষ্ঠা 9 দলগত কাজ, ঠিক আছে? এরপর আমরা দেখব অভিজ্ঞতা 2। অভিজ্ঞতা 2 প্রথম যে পিআই সেটা হচ্ছে কি গণিত যে প্যাটার্ন ও শৃঙ্খলার বিজ্ঞান তা বিশ্লেষণ করতে পারছে, এটা হচ্ছে 46 পৃষ্ঠার একক কাজ। তারপর আছে গাণিতিক দক্ষতা ও দৃষ্টিভঙ্গি ব্যবহার করে চারপাশের জগতের প্যাটার্নকে গাণিতিকভাবে উপস্থাপন করতে পারছে, 45 পৃষ্ঠার একক বা দলগত কাজ। পরবর্তী পিআইতে আছে বাস্তব সমস্যাকে বিমূর্ত গাণিতিক সমস্যাতে প্রকাশ করতে পারছে, এটা হচ্ছে 31 পৃষ্ঠার 1 নম্বরের হাত খরচ প্রাপ্তির খেলা। সমস্যা সমাধানে উপযুক্ত গাণিতিক সূত্র বা নীতি যাচাই করে চিহ্নিত করতে পারছে, 31 পৃষ্ঠার 1 নম্বর হাত খরচ প্রাপ্তির খেলা। এরপর আছে যাচাইকৃত গাণিতিক সূত্র বা নীতির যৌক্তিক প্রয়োগের মাধ্যমে সমস্যা সমাধান করতে পারছে, এটা হচ্ছে 31 পৃষ্ঠার 1 নম্বর হাত খরচ প্রাপ্তির খেলা। তো এখানে কিন্তু তোমাদের কয়েকটা করে দেখানো হচ্ছে। তো তোমাদের যখন শিক্ষকরা অধ্যায় ভিত্তিক বা অভিজ্ঞতা ভিত্তিক কার্যক্রমগুলো করায় তখন কিন্তু সবগুলো কাজই করিয়ে গেছে, একক কাজ, দলগত কাজ বা ছক পূরণ। তো এখানে কয়েকটা তুলে ধরা হয়েছে যে কীভাবে তোমাদের মূল্যায়নগুলো করা হবে সেগুলো ধারণা দেওয়া হচ্ছে, ঠিক আছে? অভিজ্ঞতা 3 কি আছে? লগারিদমের ধারণা প্রয়োগ। এক্ষেত্রে প্রথম পিআইটা হচ্ছে বাস্তব সমস্যাকে গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করা, 76 পৃষ্ঠার সমস্যার 1-2। এই সবই হচ্ছে কি 76 পৃষ্ঠার 1 এবং 2 নম্বর সমস্যা। পিআইগুলো দেখি আমরা। বাস্তব ঘটনাবলীর প্যাটার্ন পর্যবেক্ষণ করে বিমূর্ত রাশিতে প্রকাশ করতে পারা, বাস্তব সমস্যাকে বিমূর্ত গাণিতিক সমস্যাতে প্রকাশ করতে পারা, সমস্যা সমাধানে উপযুক্ত গাণিতিক সূত্র বা নীতি যাচাই করে চিহ্নিত করতে পারা, যাচাইকৃত গাণিতিক সূত্র বা নীতির যৌক্তিক প্রয়োগের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারা। অভিজ্ঞতা 4 কি আছে? প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি। এক্ষেত্রে কয়েকটা পিআই দেখানো হচ্ছে এখানে। প্রথম পিআইটা হচ্ছে বাস্তব সমস্যাকে গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করতে পারা, এটা হচ্ছে 82 পৃষ্ঠার একক কাজ। তারপর আছে বাস্তব ঘটনাবলীর প্যাটার্ন পর্যবেক্ষণ করে বিমূর্ত রাশিতে প্রকাশ করতে পারা, 90 পৃষ্ঠার একক কাজ। বাস্তব সমস্যাকে বিমূর্ত গাণিতিক সমস্যাতে প্রকাশ করতে পারা, 112 পৃষ্ঠার অনুশীলনের 7 নং সমস্যা। পরের তিনটাই যে সমস্যা সমাধানে উপযুক্ত গাণিতিক সূত্র বা নীতি যাচাই করে চিহ্নিত করতে পারা, আর যাচাইকৃত গাণিতিক সূত্র বা নীতির
যৌক্তিক প্রয়োগের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারা। এখন আমরা দেখব অভিজ্ঞতা 5, বাস্তব সমস্যা সমাধানের সহ সমীকরণ। এর প্রথম পিআইটা হচ্ছে বাস্তব সমস্যাকে গাণিতিক সম্পর্কের মাধ্যমে প্রকাশ করতে পারা, যার 114 পৃষ্ঠার ছক 5.1 পূরণ করতে হবে। পরবর্তীতে আছে বাস্তব ঘটনাবলীর প্যাটার্ন পর্যবেক্ষণ করে বিমূর্ত রাশিতে প্রকাশ করতে পারা, 114 পৃষ্ঠার ছক 5.1। এরপরে তিনটা দেখানো হচ্ছে 117 পৃষ্ঠার জোড়ায় কাছ থেকে, যে বাস্তব সমস্যাকে বিমূর্ত গাণিতিক সমস্যাতে প্রকাশ করতে পারা, সমস্যা সমাধানে উপযুক্ত গাণিতিক সূত্র বা নীতি যাচাই করে চিহ্নিত করতে পারা, যাচাইকৃত গাণিতিক সূত্র বা নীতির যৌক্তিক প্রয়োগের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারা। ঠিক আছে। অভিজ্ঞতা 6 রয়েছে পরিমাপে ত্রিকোণমিতি। এর প্রথম পিআইটা হচ্ছে সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ত্রিকোণমিতিক অনুপাতের মাধ্যমে সূত্র প্রতিপাদন করতে পারা, 149 পৃষ্ঠার একক কাজ। তারপরে পিআইতে আছে ত্রিকোণমিতিক সূত্র বা নীতি ব্যবহার করে সমাধান করতে পারা, 155 পৃষ্ঠার জোড়ায় কাজ। এরপরে দুটো আছে সমস্যা সমাধানের জন্য বিভিন্ন গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করতে পারা, আর গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া এবং প্রাপ্ত বিভিন্ন সমাধানকে ক্রিটিক্যালি ও মুক্ত মনে যাচাই করতে পারা। এই দুটো আছে কোথায়? 156 পৃষ্ঠার অনুশীলনীর 9 নং সমস্যায়। এরপর দেখব আমরা অভিজ্ঞতা 7। অভিজ্ঞতা 7-এর নাম হচ্ছে কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি। এর প্রথম পিআইটা হচ্ছে সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় ত্রিকোণমিতিক অনুপাতের মাধ্যমে সূত্র প্রতিপাদন করা, 170 পৃষ্ঠার ছক পূরণ করতে হবে। ত্রিকোণমিতিক সূত্র বা নীতি ব্যবহার করে সমস্যা সমাধান করতে পারা, 171 পৃষ্ঠায় দুটি একক কাজ করতে হবে। এরপরে পিআইগুলো সব দেখানো হচ্ছে 177 পৃষ্ঠার জোড়ায় কাছ থেকে, যেমন সমস্যা সমাধানের জন্য বিভিন্ন গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া পরিকল্পনা করা, গাণিতিক অনুসন্ধান প্রক্রিয়া এবং প্রাপ্ত বিভিন্ন সমাধানকে ক্রিটিক্যালি ও মুক্ত মনে যাচাই করতে পারা, বাস্তব সমস্যাকে বিমূর্ত গাণিতিক সমস্যাতে প্রকাশ করতে পারা, সমস্যা সমাধানে উপযুক্ত গাণিতিক সূত্র বা নীতি যাচাই করে চিহ্নিত করতে পারা, যাচাইকৃত গাণিতিক সূত্র বা নীতি যৌক্তিক প্রয়োগের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারা। ঠিক আছে। তারপর আমরা দেখি অভিজ্ঞতা 8, সুষম ও যৌগিক ঘনবস্তু পরিমাপ। এক্ষেত্রে প্রথম পিআইটা বাস্তব সমস্যাকে বিমূর্ত গাণিতিক সমস্যাতে প্রকাশ করতে পারা, দ্বিতীয়টা হচ্ছে সমস্যা সমাধানে উপযুক্ত গাণিতিক সূত্র বা নীতি যাচাই করতে চিহ্নিত করতে পারা, আর 3 নম্বরে আছে যাচাইকৃত গাণিতিক সূত্র বা নীতির যৌক্তিক প্রয়োগের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারা। তো এগুলোর জন্য তোমাদের হচ্ছে 203 পৃষ্ঠা সমস্যা 3, 4, 5, 6 এগুলো করতে হবে। অভিজ্ঞতা 9 দেখানো হচ্ছে অভিজ্ঞতার শিরোনাম হচ্ছে বিস্তার পরিমাপ। এক্ষেত্রে তোমাদের প্রথম কাজটা হচ্ছে উৎসের নির্ভরযোগ্যতা যাচাই করতে পারা, যেটা আছে 233 পৃষ্ঠার একক কাজে। এই সবগুলোই 233 পৃষ্ঠা একক কাজ থেকে দেখানো হয়েছে। উপযুক্ত মডেলের মাধ্যমে তথ্যের সঠিক প্রক্রিয়াকরণ করতে পারা, প্রক্রিয়াকরণকৃত তথ্যকে বিভিন্ন উপায়ে বিশ্লেষণের মাধ্যমে উপস্থাপন করতে পারা, বিশ্লেষণকৃত বিভিন্ন উপাদায়গুলোকে বিচার বিশ্লেষণের মাধ্যমে বস্তুনিষ্ঠ সিদ্ধান্ত নিতে পারা, বাস্তব সমস্যাকে বিমূর্ত গাণিতিক সমস্যাতে প্রকাশ করতে পারা, সমস্যার সমাধানে উপযুক্ত গাণিতিক সূত্র বা নীতি যাচাই করে চিহ্নিত করতে পারা, যাচাইকৃত গাণিতিক সূত্র বা নীতির যৌক্তিক প্রয়োগের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারা। ঠিক আছে। তো এর মাধ্যমে আমরা হচ্ছে তোমাদের মূল্যায়ন কার্যক্রমে কী কী করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। এখানে সবগুলো বিষয় দেওয়া হয়নি, প্রথমে এখানে বলা ছিল, আমি দেখাচ্ছি জিনিসটা। তোমরা এখানে খেয়াল করো, আমি দেখিয়েছিলাম যে বলা আছে যে প্রত্যেক অভিজ্ঞতায় শিক্ষণকালীন মূল্যায়নের জন্য একক কাজ, জোড়ায় কাজ, দলগত কাজ, প্রজেক্ট ওয়ার্ক, একক কর্মপত্র, অনুশীলনী কাজ আর প্রতিবেদন তৈরি ইত্যাদি কার্যক্রমের মধ্যে থেকে একটি বা দুটি করে নমুনা এই ছকে দেখানো হয়েছে। তবে শিক্ষক হচ্ছে তোমাদের প্রতিটি অভিজ্ঞতা পরিচালনার পূর্বে এই অভিজ্ঞতার সংশ্লিষ্ট সকল পারদর্শিতার সূচক সম্পর্কে গভীরভাবে ধারণা নিয়ে নেবেন এবং এই ক্ষেত্রে ছকের নমুনা শিক্ষককে সাহায্য করবে। অর্থাৎ তোমাদের প্রতিটা অধ্যায়ে যে সকল ছক আছে, যে সকল একক কাজ, দলগত কাজ যাই বলো না কেন, সব কিছু তোমাদের করতে হবে। ঠিক আছে। তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করলাম তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমে কীভাবে যাচাই করা হবে, তোমাদের কীভাবে মূল্যায়ন করা হবে সেই বিষয়টা নিয়ে। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। তো গণিত বইয়ের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক কিন্তু সমাধান আমাদের চ্যানেলে দেওয়া হচ্ছে। তোমরা যারা দেখোনি চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। ইতিমধ্যে আমরা প্রথম 6টি অধ্যায়ের প্রায় সকল সমাধানই দিয়ে দিয়েছি। তো সেখানে অধ্যায় ভিত্তিক সমাধানগুলো দেওয়া আছে। তোমরা হচ্ছে প্রতিটা পৃষ্ঠার ছক পূরণ সেখান থেকে পেয়ে যাবে, একক কাজ, জোড়ায় কাজ, দলগত কাজ সব কিছু সমাধান সেখান থেকে তোমরা দেখতে পাবে। ঠিক আছে। এছাড়াও অন্যান্য যে সকল বিষয় আছে প্রতিটা বিষয়ের জন্য কিন্তু আমাদের চ্যানেলে আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তো এখান থেকেও তোমাদের যার যে বিষয়ের ভিডিওগুলো দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। তো শিক্ষার্থীরা এতক্ষণ আমরা আলোচনা করলাম নবম শ্রেণীর যে 7 জুলাই থেকে যে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে বা তোমাদের ষান্মাসিক সামষ্টিক যে মূল্যায়ন শুরু হবে সেজন্য তোমরা কী কী কাজ করবে সে সম্পর্কে তো তোমাদের সাথে এতক্ষণ শেয়ার করলাম। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে।
তো সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।